মানুষের ফেলে দেওয়া প্রাণীটিই যে আমার সবথেকে ভালো, সবথেকে কাছের ফ্রেন্ড হয়ে যাবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি। তো বন্ধুরা, আজকের এই ব্লগটি হবে আমার এই বিল্লু, আমার এই বিড়ালটির কাহিনী নিয়ে। কিছু মাস আগের ঘটনা। আমার নানুর বাসার ওখানে একটি বিড়ালের ছানা ফেলে দেয় একটি মানুষ। জানি না মানুষগুলো কেন এমন করে। একটি কথা আছে না যে বাংলা বইয়ের কোথাও দেখেছিলাম যে চরিত্রহীন মানুষই পশুর সমান। আমার মনে হয় কি এই কথাটা একদমই ভুল। কেননা এই কথাটি একদম উল্টো হওয়ার কথা। কারণ একটি পশু, একটি প্রাণীর ভিতরে যতটুকু অনুভূতি রয়েছে, একটি মানুষের ভিতরে আমার মনে হয় না যে এতটুকু অনুভূতি রয়েছে। কেননা আমার এই প্রাণীটিকে দেখলেই, আমার এই বিল্লুকে দেখলেই আপনারা বুঝতে পারবেন পশুর অনুভূতিটা কেমন। তো এই প্রাণীটি কিন্তু দর্শক আমার নানুর বাসার ওখানে একটি মানুষ ফেলে দিয়েছিল এবং আমার নানু সেটি কালেক্ট করে এবং আমার আম্মু সেটি নিয়ে আসে আমাকে দেয়। আর দেখতেই পাচ্ছেন বিড়ালের ছানা আমার শরীরের উপর, আমার গায়ের উপরে এসে এসে কত সুন্দরভাবে থাকে, কত সুন্দরভাবে খেলে আমার সাথে এবং কত সুন্দরভাবে আমার কাছে এসেই ঘুম আসে। তো এখন দর্শক আমার বিড়ালের সাথে কিছু সময় কাটানোর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা দেখুন। যারা বিড়ালকে ধরে মারেন, যারা বিড়ালকে পছন্দ করেন না, আমি তাদের সম্পর্কে কিছু কথা বলতে চাই। বিড়াল কিন্তু দর্শক আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের প্রাণী ছিলেন। তিনি কিন্তু এই প্রাণীটিকে খুব আদর করতেন, যত্ন করতেন। যেহেতু এই প্রাণীটি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের প্রাণী হওয়ার কথা, তো সেজন্য আমাদেরও কিন্তু উচিত এই প্রাণীটিকে যত্ন করা, আদর করা। তাই এই ভুলটি কখনো করবেন না কেউ। ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন আমার বিড়ালটি আমার কোলের ভিতরে এসে ঘুমিয়ে পড়েছে। কতই না কিউট লাগছে। আপনারাও যদি বিড়াল পালতে চান তাহলে অবশ্যই আপনারা বিদেশি বিড়ালগুলো না নিয়ে দেশি বিড়ালগুলো যেগুলো রয়েছে তাদেরকেই নিবেন। কেননা তাদেরকেও আদর করা খুবই প্রয়োজন। তাদেরকেও ভালো রাখার আমাদের কর্তব্য। তো দর্শক, আমার বিড়ালটি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ঘুমিয়ে আছে। কিভাবে খায় সেটিও দেখে নিন। এই যখন আমি বিড়ালকে খাবারগুলো দেই তখন বিড়ালের ভাত এবং মাছ বা মাংস যেটা পাই তখন সেটি মাখিয়ে দেই। একদম মিহি করে ভাতের সাথে মাখিয়ে দেই। বিড়ালটি ভাতও খায় আমার, আবার মাছগুলোও খায়। তো আপনারাও এভাবে ট্রাই করবেন। এভাবে ট্রাই করলে অল্প টাকায় আপনারা বিড়ালের খাবার তৈরি করে ফেলতে পারবেন। তো দর্শক, এই ছিল আজকের ব্লগ। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, ফলো করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।